শুভ সকাল বন্ধুরা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সব কিছু করে নিয়ে একদম রান্না করে এসে তারপর তোমাদের সাথে থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো ঘড়িতে বাজে মোটামুটি এখন 9:30 কি 10টা। আর বরের জন্য বানাচ্ছি এখন পাস্তা। তো বর ভাত খেয়ে যেতে বলেছিলাম, ও বললো না, ভাত খেয়ে যেতে খুব কষ্ট হবে, এতটা দূর যাবো আবার। তো সেই জন্যে ও ভাত খাবে না, বললো পাস্তা করে দিতে, তো সেই জন্য পাস্তা করে দিচ্ছি। তো পাস্তার মধ্যে শুধু দিয়েছি তোমার গাজর দিয়েছি অল্প একটুখানি ঘষে, কারণ মুখে পড়লে আবার খায় না, ওরমভাবে গাজর দিয়েছি। আর দিয়েছি ক্যাপসিকাম আর কটা কড়াইশুঁটি। আর তোমাদের দাদাভাই তো এরকমই খায়, আমি আবার একটু পাস্তা খেলে একটু তেল তেল ভাবে খাই, কিন্তু তোমাদের দাদাভাই একদম সিদ্ধ সিদ্ধ আর একদম তেল ফেল থাকবে না। আর বলেছিল একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিও, এর মুখের মধ্যে একটু ঝাল ঝাল পড়বে, খেতে ভালো লাগবে। তো ঠিক সেইভাবেই আমি তোমাদের দাদাভাইকে কিন্তু বানিয়ে দিলাম। আর ও পাস্তা খেতে খুবই ভালোবাসে আমি জানি, তো সেই জন্য ওকে একটু পাস্তাটা করে দিলাম। আর কড়াইশুঁটি আজকে সিদ্ধও করিনি, জাস্ট তেলের মধ্যে ডাইরেক্ট ভেজেছি। তো সকাল সকাল এটাই আর কি আজকে শুরু করলাম করা। আর একদম সকাল থেকে আজকে ব্লগটা শুরু করিনি, কারণ দেখো রোজ সকালেই তো একই রকমভাবে ভিডিওটা স্টার্ট করি। তো ভাবলাম থাক, আজকে বরঞ্চ বরের টিফিন করা নিয়েই খাওয়াটা স্টার্ট করি। আর এদিকে নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই দেখো কাতলা মাছ। আজকের কাতলা মাছটা না খুব ভালো আর ফ্রেশ নিয়ে এসেছিলো, আর বেশ দেখো মোটা মোটা আর বড় বড় নিয়ে এসেছিলো। আর এরকম মানে তেল তেল মাছ খেতে না আমার খুব ভালো লাগে। তো সেটা গরম জলে ধুয়ে একদম নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর কেটে নিয়েছি আলু। তো অন্যদিন বড়ি আলু দিয়ে ঝোল করি বা সব রকম সবজি দিয়ে ঝোল করি, তো আজকে ভেবেছি একটু আদা বাটা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু কালিয়া মতন পাতলা পাতলা ঝোল করব। আর ভয়েসটা যেহেতু পরে দিচ্ছি সেই জন্য কথাটা বলতে পারছি, আজকের মাছের ঝোলটা এত সুন্দর হয়েছিল, এত সুন্দর হয়েছিল। নর্মালভাবে বানিয়েছিলাম, কোনো রিচ বা কোনো মানে নানান রকম মশলা দিয়ে নয়, একদম হালকা হুলকা বানিয়েছিলাম, কিন্তু এত সুন্দর খেতে হয়েছিল মাছের ঝোলটা। মানে অল্প একটু ঝোল দিয়ে আমি আজকে অনেকটা ভাত মেখে খেয়েছি, মানে এত টেস্ট হয়েছিল আজকে মাছের ঝোলটা। তো ভাবলাম তোমাদের সাথে একটু রান্না করতে করতে কথা বলি। তো রান্না বলতে ভাত হয়ে গেছে, আর ইন্ডাকশন ওভেনে ডাল বসিয়েছি। আর এখানে দেখো মাছের ঝোলটা করছি, আর এখানে দেখো শিম আলু ভাজা, শিম চচ্চড়ি, ঠিক আছে, জলে ধুয়ে একদম রেডি করে রেখেছি। আর ছেলেকে এখানে খেতে দিয়েছি মাছ ভাজা আর ডাল দিয়ে, শুকনো ভাতই দিয়েছি, কারণ ডালটা তো এখনো হয়নি। এই যে মাছ ভাজা আর ডাল, এই ভাত খেতে দিয়েছে, ডালটা এখন ইন্ডাকশন ওভেনে হচ্ছে ওই যে, ঠিক আছে। তো এই মাছের ঝোলটা নামলেই ডালটা ফোড়ন দেবো, ডাল ফোড়ন দিয়েই শিম চচ্চড়িটা বসিয়ে দেবো, দিলে আমার রান্না কিন্তু কমপ্লিট, ঠিক আছে। আর বাসি বাসন সব পড়ে আছে, যেটা সকালবেলা উঠে ভাত বসাই সেটা আজকে করতে পারিনি, দেখো না সব বাসন, একটু কাটা বাসন পড়ে আছে। এই বাসনগুলোকে আবার মাজবো, রান্না হয়ে গেলে একবারে বাসন মেজে ডাস্টবিন বালতি ফেলে গ্যাস ট্যাস মুছেও পড়ে যাবো। তো এই কাজগুলো এখন সেরে নিই ঝপাঝপ, চলো পরে কথা বলি। তো এদিকে দেখো রান্না করতে করতে ভাবলাম বাসনগুলো একটু মেজে নিই, কেন আজকে সকালবেলা উঠে মানে যেটা করি আর কি, ভাত বসিয়ে বাসন মাজা, সেটা আজকে করতে পারিনি। কারণ আজকে ভাত বসিয়ে তোমাদের দাদাভাইয়ের জন্য পাস্তা বানিয়েছিলাম, তো সেই কারণের জন্য আজকে বাসন মাজতে পারিনি। তো তখন ভাবলাম থাক, 12টার মতো প্রায় মানে বেজে যাচ্ছে, তো এখন যদি বাসন মাজতে বসি তাহলে রান্না কখন চাপাবো, সেই কারণের জন্য আজকে ভাত হয়ে যেতে পাস্তা হয়ে গেছিলো। আর তারপরে কিন্তু আমি আজকে বসিয়েছিলাম মানে বাসনটা মাজতে বসেছিলাম। তো সেই জন্য ভাবলাম রান্না করতে করতে যেইটুকুনি বাসন মাজা যায় হাতে হাতে, তো সেইটুকুনিটাই ভালো। তো সেই জন্যই দেখো বাসনগুলো মানে মেজে নিচ্ছি এখন। আর ওদিকে ছেলে কিন্তু খাচ্ছে, আর এদিকে আমি শিম আলুর চচ্চড়িটা বসিয়ে দিয়েছি। শিম আলুর চচ্চড়ি বসিয়ে দিয়ে বাসনগুলো মেজে নিচ্ছি। তো আজকে অনেকগুলো বাসনই ছিল, কারণ বুঝতেই পারছো সকাল মানে কালকে দুপুরবেলা খাওয়ার থেকে স্টার্ট করে আজকে দুপুরবেলা হতে যায় 24 ঘন্টার বাসন, অনেকগুলোই বাসনই ছিল। আর এখন একটা নতুন কায়দা করেছি, আগে কি হতো বাসনের ঝুড়িটা না এই মানে মানে এই সিঙ্কের পাশে রেখে রাখতাম, তাতে কি হতো জল পড়তো, আর এই যে বক্সগুলো আছে না এর মধ্যে জলগুলো লাগতো। সেই জন্য তোমাদের দাদাভাই এই বুদ্ধিটা বার করেছে যে চেয়ারের মধ্যে ঝুড়িটা রাখো, আর ওখানেই বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখো, ওখানেই জলটা চলে যাবে। আর প্লাস্টিক চেয়ার কোনো অসুবিধা নেই, একটু পরে এটা মানে জলটা আমার কাত করে দিলেই জলটা পড়ে যাবে, অসুবিধা হবে না। তো সেই কারণের জন্যে এরমভাবে আজকে মানে এরমভাবেই এখন বাসনটা কদিন ধরে মাজছি। তো অসুবিধা কিছু হয় না, সুবিধাই হয়। তো দেখো এখানে সমস্ত বাসনগুলো আর কি হাতে হাতে ঝপ ঝপ করে মেজে নিচ্ছি।
তো একদম রান্নাবান্না কমপ্লিট করে এদিকে দেখো গ্যাস মুছবো। তো ওদিকে কিন্তু আমার বাসন টাসনগুলো সব মাজা কমপ্লিট হয়ে গেছে, আর ওদিকে কিন্তু ঘরটাও মোছা হয়ে গেছে। তো ঘর-টর মুছে নিয়ে একদম দেখো এখানে আমি এখন গ্যাসটা মুছছি। আর ছেলে একটু আগে খেয়ে দিয়ে উপরে গেল। কারণ আমার ছেলেকে খেতে বসলে এত দেরি হয়, এত দেরি হয়, কি বলবো? মানে ভাত খেতে গেলে যেন ওর শরীরে জ্বর চলে আসে। এমনি সব কিছু খাবে, রুটি, লুচি, পরোটা এগুলো খেতে ঝামেলা করে না। কিন্তু আমার ছেলে ভাত খেতে গিয়ে খুব ঝামেলা করে। এত ঝামেলা করে কি বলবো? এত বড় হয়ে গেছে তারপরেও ঝামেলা করে। মাছ দিলে মাছ ফেলবে, ডাল দিয়ে দিলে ডাল ফেলবে। মানে ওর ভাতে খুব একটা ভালোই লাগে না খেতে। তো সবসময় তো দেখো লুচি, পরোটা বা কোনো মানে রিচ খাওয়া-দাওয়া তো দেওয়া সম্ভব না। ওটা শরীরেরও খারাপ, পেটের পক্ষেও ক্ষতিকর। বলো দেওয়া যায়? দেওয়া যায় না। তো সকালের টাইমটায় ওকে ভাতটাই দিই। ছোট থেকেই আগে দিই। আগে ছোটবেলায় ডাল সিদ্ধ, মাছ ভাজা দিয়ে দিতাম। আর এখন একটু বড় হয়েছে বলে ডালের ফোড়ন দিই, আলু ভাজা দিই, মাছ ভাজা দিই বা কোনো সময় দেখো বিট ভেজে দিই পেঁয়াজ দিয়ে। নানান রকম কিন্তু আমি দিই। হুম? তো এদিকে দেখো আমার এদিকে মানে এদিকে সিঙ্ক-টিঙ্কগুলো সব ধুয়ে দিচ্ছি। আর ওদিকে গ্যাসের ওদিকেও কিন্তু সমস্ত কিন্তু কিছু আমি কিন্তু ধুয়ে দিচ্ছি। ধুয়ে দিয়ে একদম ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর কিন্তু আজকে মানে স্টার্ট করব আরকি। মানে অন্যদিকে অন্য কাজগুলো আছে আরকি সেগুলোও করব। তো আর আজকে না মানে তেল এত হয়ে গেছে, এত তেল হয়ে গেছে, মানে কি বলবো তোমাদের? সেইজন্য ভেবেছি কি যে আজকে মানে এইগুলো একটু সাবান দিয়ে ঘষে দিই। তো সাবান দিয়েই একটু পরিষ্কার করে দিয়েছি। আর সাদা জিনিস তো বেশি যেন তেল হয়। মানে একদম কি বলবো তোমাদের? তো যাকগে এদিকে দেখো সমস্ত কিন্তু পরিষ্কার-টরিষ্কার করে নিলাম। নিয়ে তারপর বাকি কাজগুলো করব। তো এদিকে দেখো ঘর-টর কিন্তু সব আমার মোছা কমপ্লিট। ঠিক আছে? এদিকে গ্যাস-ট্যাস সব মোছা হলো, এই বারান্দা-টারান্দা সব মুছলাম, এদিকে ডাস্টবিন বালতি ফেললাম, এই মেঝেটা একটু ভালো করে ব্রাশ দিয়ে ঘষলাম, দেয়ালগুলো ব্রাশ দিয়ে ঘষলাম, ওগুলো সব ধুয়ে ভালো করে মুছে-টুছে একদম কিন্তু আমার কমপ্লিট। এবার আমি যাবো ওপরে। তো রান্নাঘরে সমস্ত কাজ করলাম, আর করে না একটু গা হাত পা ধুয়ে নিলাম, হাত পাটা ধুয়ে নাইটিটা চেঞ্জ করে এলাম ওপরে। কেন দেখো রান্নাঘর যতই পরিষ্কার থাক আর যাই হোক, রান্নাঘর তো লক্ষ্মীর জায়গা, কিন্তু ওই যে ডাস্টবিন বালতিটা ফেললাম বাইরে গিয়ে। কারণ আমি ডাস্টবিন আমাদের বাড়িতে কী হয় বলো তো, লোক আছে, ডাস্টবিন ময়লার বালতি ফেলার লোক আছে। কিন্তু কী হয় বলতো, অনেক সকালে আসে, তো সেই জন্য ডাস্টবিনটা না ওদের দিতে পারি না, আমাকেই পরে বেলায় রাস্তাতে গিয়ে ফেলতে হয়। তো সেই জন্যেই ডাস্টবিনটা আমি ২ দিন ছাড়া ফেলে দিয়ে আসি বাইরে গিয়ে। তো ওই জামা কাপড়ে না আর আমার ঘরে ঢুকতে একদম ভালো লাগে না। আর মানে একটু ঘিন্নাই বলতে পারো লাগে। তো সেই জন্যে আমি যখনই ডাস্টবিন বালতি ফেলি বা রান্নাঘরের ধোয়াধুয়ির কাজ, মোছামুছির কাজ বেশি করি, তখনই কিন্তু আমি জামা কাপড়টা ছেড়ে নিই। আর জামা কাপড় ছেড়ে দেখো উপরে এলাম, আর এসে চাদরটাই আগে চেঞ্জ করছি। তো আজকে বাড়ি শসার তুষারগুলো সব রয়েছে। আর এদিকে আমি চাদরটাকে আগে ভালো করে চেঞ্জ করছি। তবে বালিশ টসার কিছুই মানে চেঞ্জ করব না। কেননা এর আগে যখন বালিশের বিছনার চাদর চেঞ্জ করেছিলাম, তখন বালিশ টসারগুলো চেঞ্জ করে দিয়েছিলাম। তো সেইজন্য পরিষ্কার আছে। এত ঘন তো আর ছাড়ানো সম্ভব নয়, যখন একা হাতে কাচাকাচি সমস্ত কিছু করতে হয়। তো সেই জন্যে ভাবলাম যে না, একটা কাজ করি, বিছানার চাদরটাই চেঞ্জ করি। আর আমার এই নাইটিটা এত পুরনো হয়েছে আর এত ডিস্টার্ব করছে, মানে কি বলবো, বারবার না দড়িটা খুলে যাচ্ছে, আর দড়িটা আমি বারবার আটকাচ্ছি। ঠিক আছে? আর এই নাইটিটা পরে আমি খুব মানে সুবিধা হয় আরকি। মানে সব কাজকর্ম করতে আমার খুব সুবিধা হয়। যার জন্য এই নাইটিটা ঝট করে পরে নিই আমি। আর অন্য নাইটিগুলো আর অতটা পরি না। কারণ দেখো আমার সত্যি কথা বলতে কি, নাইটিও আমার না গোনা। মানে কখন সকালে কোনটা পরবো, চান করে কোনটা পরবো তার কোনো ঠিক নেই। তো সেই জন্য না আমি সবসময় মানে বুঝে শুনেই জামাকাপড় ইউজ করি। গোনাগুনতি জিনিস হিসাব করে আমাকে চলতে হয়। জামাকাপড়ও আমাকে গুনে পরতে হয়, হিসাব করে পরতে হয়। তো সবটাই আমাকে বুঝে আরকি করতে হয়। তো বিছনা-টিছনা তুললাম, আর রাশিকৃত জামাকাপড় ছিল। প্রচুর জামাকাপড়, প্রায় ৪ দিন ৫ দিনের জামাকাপড়। শুধু আমার জামাকাপড় না, তোমাদের দাদাভাইয়েরও অনেক জামাকাপড় ছিল। সোয়েটার থেকে শুরু করে উলনের, ফ্যালননের, শার্টের থেকে শুরু করে প্যান্ট, অনেক কিছু জামাকাপড় ছিল। তারপর ওর বিছনা চাদর-টাদর এইসব অনেক ছিল। তো সেগুলো সব আগে আলাদা করে নিলাম। আর নিয়ে আমারগুলো আর ছেলেরগুলো সব এক করে আরকি আ আরকি ভাঁজ করে নিচ্ছি আরকি।
তো শীতটা একটু কম পড়েছে বলে তোমাদের দাদাভাইয়ের যে সোয়েটার ফোয়েটারগুলো কেচেছিলাম সেগুলো সব দেখো ট্রাঙ্কের মধ্যে গুছিয়ে গুছিয়ে ঢুকিয়ে রাখছি। তোমাদের দাদাভাইকে বলে দিয়েছি যে যদি তোমার লাগে তুমি ট্রাঙ্ক থেকে কিন্তু বার করে নিও। তো দেখো তোমাদের দাদাভাইয়ের সমস্ত জামা কাপড়গুলোও কিন্তু গোছালাম। তো আগে কি হতো তোমাদের দাদাভাইয়ের না সত্যি কথা বলতে কি জামা কাপড় নিজেরটা আগে নিজে গোছাতো। তো এখন দোকানের এতটাই চাপ পড়েছে তোমাদের দাদাভাই না একদম গোছাতে পারে না। তো তোমরা হয়তো ভাবছো যে তোমাদের দাদাভাইয়ের জামা কাপড়গুলো এটার মধ্যে কেন, অ্যাকচুয়ালি ওর এটা রোজকারের জামা কাপড়, মানে হাফ প্যান্ট গেঞ্জি এইগুলো টুকটাকগুলো ওর এখানেই রাখা হয়, গামছা। তো সেগুলো না আমি এর মধ্যে একটু ঢুকিয়ে রাখি। আর ওই যে একটু সবুজ ট্রাঙ্কটা ওটার মধ্যে ওর সমস্ত শীতের জামা কাপড় রয়েছে। আগে শ্বশুরের আর আমার বরের থাকতো, তো এখন তো আর শ্বশুর নেই, তো এখন ওরগুলোই সমস্ত রাখা হয়। আর শ্বশুরের যেগুলো ছিল সেগুলো তোমাদের দাদাভাইও ইউজ করে, আর কিছু কিছু আবার লোককে দিয়ে দেওয়া হয়েছে। আর তোমাদের দাদাভাইয়ের কিছু বাতিল করা প্যান্ট, গামছা বা রোজকারের কিছু গেঞ্জি টেঞ্জি যেগুলো দোকান টোকানে যায় বা রাত্রিবেলা পরে ঘুমায় বাড়িতে থাকলে পরে, সেগুলোই কিন্তু এটার মধ্যে আমি আবার সব গুছিয়ে রাখছি। তো এগুলো আগে ও গুছোতো, এখনও কিছুই করে না। তো আমি আজকে ভাবলাম কি যে না এগুলো একটু গুছিয়ে রাখি, একদম লন্ডভন্ড হয়ে রয়েছে, তারপর অনেক সময় খুঁজেও পায় না নিজে নিজে, সেগুলোও করলাম। তো সত্যি কথা আজকে বরেরও এগুলোও গোছালাম, গুছিয়ে রাখছি আর কি। তো পরে আর কি বলে দেবো। আর শীতেরগুলো সব মোটামুটি কাচা ধোয়া হয়ে ঢুকিয়ে দিলাম। যদি লাগে তো বার করবে, আর যদি না লাগে তো বার করবে না। কারণ আমাদের কলকাতা শহরে না তাড়াতাড়ি গরমটা পড়ে। সোয়েটার মানে নাও লাগতে পারে। তো যদি লাগে বা বৃষ্টি টিষ্টি হয় তখন তো পরতেই লাগবে। তো সেগুলোই আর কি এখানে এক এক করে সমস্ত প্যান্ট ট্যান্ট এগুলো গুছিয়ে রাখছি। তো চানে যাবো, আর এখন ঘড়িতে মোটামুটি মনে হয় ৩টে সোয়া ৩টে মতো বেজে গেছে। তো এরপর গরম জল গিয়ে বসিয়ে একটু চান করব। তো চান করে এলাম এইমাত্র, আর ঘড়িতে বাজে এখন 4টে। চান টান করে এলাম, আর এসে দেখো আজকে এই কুর্তিটা পরলাম। এই দেখো, দাঁড়াও তোমাদের ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই। না ব্যাক ক্যামেরাটা তো হচ্ছে না, এমনি দেখো, এই দেখো এই চুড়িদারটা, মানে এটা কুর্তি, ঠিক আছে, ফ্রক কুর্তি, তবে ফ্রক হিসেবেও পরা যায়, আবার মানে কি বলবো ইয়ে হিসেবেও পরা যাবে, মানে নিচে লেগিংস দিয়েও পরা যাবে। তো আমি ভাবলাম এটাই পরি, আর এরপর বেশি গরম পড়ে গেলে তখন আর এইসব ভারী ভারী জামাগুলো পরতে পারবো না, তো সেই জন্যে এটা এখন আবার পরলাম। তো চুল টুল এখনো কিছুই আশ্রয় নি, চুল টুল আশ্রয়, আর তারপর যাবো খেতে। তো চলো আমি একটুখানি চুল টুল আশ্রয় নিই, তারপর নিয়ে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। তো ঘড়িতে বাজে দেখো, তোমাদের দেখাচ্ছি ঘড়িতে কটা বাজে, 6:45, ঠিক আছে, 6:45 বাজে। আর আমি এখন নিচে এলাম, তো ফোনটা এতক্ষণ চার্জ হচ্ছিল, সেই জন্য তোমাদের সাথে আর ক্যামেরা অন করতে পারিনি। তো আমি দুপুরবেলা ভাত ঠাত খেয়ে ওপরে গেলাম, ছেলেকে দুধ কেলক্স খেতে দিলাম, তখন ফোনটা চার্জ হচ্ছিল, ওই জন্য আর ভিডিওটা করতে পারিনি। তো এই ফোনটা থেকে চার্জ খুললাম, খুলে সঙ্গে সঙ্গে নিচে এলাম, আর এখন চা বসাবো। 6:45 বাজে, আজকে একটু দেরি হয়ে গেছে। অন্যদিন এতটা দেরি হয় না, 6:30টার মধ্যে চা হয়ে যায়, আজকে 6:45 বাজে। তো এখন চাটা বসাই, চা বসিয়ে এই যে চায়ের বাটি আর ছাঁকনি এবার জলে ধুয়ে চাটা বসাই। তো এদিকে দেখো আমি এখন একটু চা করব, তো চা করার জন্যে এখন রেডি হচ্ছি। আর একটা কথা বলছি, আজকে আমার শাশুড়ি বলছিল, মানে আমাকে নাকি এইটা পরে মানে মনে হচ্ছে ফ্রক পরেছি, এটা কেউ বলবে না যে ফ্রক কুর্তি, তো দেখে মনে হচ্ছে এটা ফ্রক।
ওটা ফ্রকের মতনই পড়েছি। আমার শাশুড়ি বলছে আমার নাকি ১২ বছর বয়স কমে গেছে। তো সত্যিই কি আমার ১২ বছর বয়স কমে গেছে এই ড্রেসটা পরে? তো সেটা আমি বলতে পারছি না, তোমরাই বলবে। তো আমার অনেক দিন ধরেই আমি ভাবছি যে সবসময় নাইটি পরি, নাইটি পরি। আর এরপর গরমকাল পড়ে গেল আর এগুলো পরতে পারবো না। তো ভাবলাম না, ঘরেই এগুলো পরে, পরে ইউজ করি। আর এইগুলো না, এই জামা মানে এই কুর্তিটা না আজ থেকে প্রায় ১২ বছর ১৫ বছর আগের। তো রয়েছিল। এরকম আমার অনেকই চুড়িদার বলো, কুর্তি বলো রয়েছে যেগুলো আমি পরিই না। সবসময় নাইটি পরেই আমার সুবিধা লাগে। কিন্তু আজকে ভেবেছি যে না, এগুলোকে আমার পরতে হবে, না তো এগুলো না নষ্ট হয়ে যাবে। এরপর এরপর কী হবে বলো তো? কেটে, কেটে যাবে। আর পরতেই পারবো না। তো সেই জন্য আজকে ভাবলাম যে না, এগুলো একটু ফ্রকের মতন করে পরি। ঘরেই তো রয়েছি, আমি তো আর বাইরে কোথাও যাব না। তো তার থেকে বরঞ্চ এগুলোই পড়ি, ভালো লাগবে। তো সেগুলোই ভেবে পড়ছি। আর সত্যি কথা বলতে দেখো, মনে যদি অশান্তি থাকে না, তখন দেখবে কোনো কিছু পড়তে, খেতে, চলতে ভালো লাগে না। কিন্তু আমি কোনো সময় আমার অশান্তি, কষ্টটা, দুঃখটা না সবসময় আমি সবাইকে বলতে, বোঝাতে চাই না। ঠিক আছে? তো আজকে মনটা একটু চাইলো যে না, পড়ি। তো সেই কারণের জন্যই কিন্তু আজকে এটা আমি পড়লাম আরকি। তো এদিকে দেখো, লিকার চা আগে করব, তারপরে দুধ চা করব। আমার জন্য একটু চা করব অল্প করে। তো সন্ধ্যাবেলা দেখবে একটু চা না খেলে ঠিক চলে না। তো একটু চাও খেয়ে নেব। তো চাটা খেয়ে তো সে ওপরে চলে গেছিলাম। তো তারপরে একটু টিভি দেখে দেখো নিচে এলাম, আর এসে এখন পনির কাটছি। তোমাদের দাদাভাই সকালবেলাতেই যখন বাজার গেছিলো তখনই পনির নিয়ে এসেছিলো। তো আমি এখন পনিরটা কাটছি, আর পনির আর ওই একটা আলু দিয়ে একটু ঝোল ঝোল মতন কিন্তু করে রাখবো। তো তোমাদের দাদাভাই আবার রান্নাঘরে এলো, ঠাকুর ঘরের তালাটা দেবে। তো আমাকে বলছে কি যে আমাদের পাশে যে সবজি বাজার বসেছে, সে সবজি বাজারটা করে নিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে, যাও তাহলে সবজি বাজার করে নিয়ে আসো। কারণ সকালের দিকে খুবই তাড়া থাকে। তারপর বাজার করবে, দোকান করবে, মুদিখানা করবে, তারপর আবার চা-টা খেয়ে আবার টিফিন নিয়ে দোকানে যাবে, অনেকটাই ওর দেরি হয়ে যায়। তো সেই কারণের জন্য ও আমায় বলল যে তাহলে বাজারটা করে রাখি রাত্রিবেলায়, যখন ও বাড়ির পাশে ভ্যানে বসেছে সবজি বাজারটা। তো আমি বললাম ঠিক আছে। আর আরেকটা জিনিস খেয়াল, আজকে কিন্তু আমি পনিরটা তো ছুরি দিয়েই কাটি সবসময়, কিন্তু আলু কিন্তু আমি কোনো সময় ছুরি দিয়ে কাটি না। কিন্তু আজকে না আলুটা ছুরি দিয়ে পিস করলাম। অ্যাকচুয়ালি আমি ছুরি দিয়ে কাটতে পারি না, বঁটি দিয়েই আমার সুবিধা হয়। কিন্তু আজকে ভাবলাম দুটো আলুর জন্য আর কে বঁটি ফটি নিয়ে বসবে, তার থেকে একটা কাজ করি, ছুরি দিয়েই কাটি। তো দেখো, ছুরি দিয়েই কিন্তু কাটছি, খুব একটা খারাপ কাটা হয়নি, মোটামুটি চলনসই। তবে এটা দুটো আলু বলে হয়তো হয়েছে, অনেক সবজি যদি হতো তাহলে হয়তো কাটতে পারতাম না, আরও দেরি হতো। কিন্তু বটিতে না আমি মানে কাটাটা আমার খুব সুবিধা হয়। আর সত্যি কথা বলবো, বিয়ের আগে কোনোদিন বটিতে আমি কাটতে পারতাম না। মানে আমার মনে হতো কি আমার বোধহয় এইমাত্র হাত কেটে বেরিয়ে যাবে। কিন্তু দেখো, সেই মেয়ে আজকে বটি কেন সব কিছুতে সব কিছু করছে মানিয়ে গুছিয়ে। সেটাই চিন্তা করছি, বিয়ের আগে তো কিছুই করতাম না, একটা কুটুটি নাড়তাম না। কিন্তু বিয়ের পরে দেখো, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব কিন্তু কিছু করছে। আমি সেটাই ভাবি যে সেই মেয়ে আজ আমি এই একই মেয়ে যে সব কিছু করতে পারি। ওজন করবে না। অল্প অল্প একদিনের বইয়ে 500 নিয়ে 250 আচ্ছা থাক, 500ই থাক। ঘর ঠিক করে মেশিন আস্তে আস্তে পড়ে যাবে, তুমি ছেড়ে দাও। আচ্ছা আমি দিয়ে দিচ্ছি, কপি ওগুলো ভালো আছে, আমি দিয়ে দিচ্ছি। দিয়েছি 400। এই দুটো কপি দিই। ঘরে দুটো উঠছে। দাদা ধরেন, আমি ওজন করি, আর হচ্ছে না, আর হচ্ছে না, ঠিক আছে। ছোটটা দুটো উঠছে। ওই আসিস না। দুটো খাই না বাচ্চা, দুটোই লাগবে। আর এই একটা ক্যাপসিকাম দিয়ে দে। এরকম কেন ক্যাপসিকাম দিল? এই ফুলগুলো তো ওসব দেখি কপি আর দেখতে হবে না। আমি দেখিনি। কপি
দেখা মানে ক্ষতি আছে। আচ্ছা যাই লাগবে। বেগুন নাও, বেগুন বেগুন একটা। যাই লাগবে। ঠিক দিয়েছে। হ্যাঁ তো নরমই তো ভালো। একদমই তোর ভাপা এটা আমি নেবো না। তা পাল্টে 1 কিলো দিন। না 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 500 500 কি আসতে হবে কালকে? ঠিক আছে বন্ধ করো। আমি তো বাজার করে নিয়ে এলাম। তোমাদের দাদাভাইও গেছিলো, ক্যামেরাটা তোমাদের দাদাভাইকে ধরতে বলেছি, সবজিওয়ালা যে ছিল তাকে বলেছি একটু ধরো, জানি না কিরকম ধরেছে। তো হঠাৎ এখন গেলাম বাজার, আর এখন ঘুরতে পারছি 9টার সময় গেছি সবজি বাজার করতে। এই অবস্থা, আমাদের বাড়ির পাশেই বসেছে ভ্যানওয়ালা, তার থেকে বাজার করে নিয়ে এসছি। তো চলো তোমাদের বাজারটা একটু দেখিয়ে দিই। তো এখানে বাজার করে নিয়ে এসছি, দেখো 2টো ফুলকপি এনেছি, আর ফুলকপিগুলো কি দারুণ দেখো, আমি নিজে বাজার করেছি। আর এই দেখো 2টো বেগুন, পালং শাক, পেঁয়াজ, এখানে ক্যাপসিকাম, তারপরে টমেটো, উচ্ছে, আর এটার মধ্যে দেখো শিম, 500-র মতন শিম নিয়েছি। ঠিক আছে, এই আজকে বাজার। আর তোমাদের দাদাভাই মনে হচ্ছে আলুটা নিয়ে আসছে। আর এইদিকে তোমাদের দাদাভাই মুদিখানা থেকে দেখো 2টো সার্ফ নিয়ে এলো, ভিমবার নিয়ে এলো, কালো জিরে নিয়ে এলো, আর সর্ষের তেল নিয়ে এলো। এটা কি সর্ষের তেল জানি না, এটা কোনো দিন এর আগে না আনেনি। বেশিরভাগই আমাদের ফরচুন, সানফ্লাওয়ার, তারপরে তোমার মশাল, এই সবগুলো আনে, এবার এইটা নিয়ে এসছে। তো বাজার টাজার করে নিয়ে ভাবলাম আর বাসনটা গুছোই, কেন বাসনটা গুছোতে না একটু দেরি হয়ে গেল। কেন বলো তো, যেহেতু মানে পনিরটা অর্ধেক করেছিলাম, অর্ধেক করিয়ে আবার গ্যাস নিভিয়ে দিয়ে আমি বাজারে গেলাম। তোমাদের দাদাভাই বললো তুমিই চলো, পাশেই যখন বাজারটা বসেছে। তো সেই জন্য আমি গেলাম, আর কি কি লাগবে না লাগবে আমি আবার গুছিয়ে নিয়ে এলাম। তো সেই জন্য তখন বাসনটা আর গোছানো হয়নি, সেই জন্য এখনই বাসনটা গুছোচ্ছি। আর ওদিকে পনিরটা বসিয়ে দিয়েছি, মানে জল দিয়ে থালা চাপা দিয়ে ফোটাচ্ছি। আর ভাবলাম এই ফাঁকে বাসনটা গুছিয়ে নিই। তো বাসনটা গুছিয়ে নিলে তা পনিরটা নামানো হলেই আটাটা মাখবো, মেখে রুটি করবো, আর তোমাদের দাদাভাইকে ডাক দেবো। তো একটু বাজারে গেলাম বলে একটু 0.5 ঘন্টার মতো লেট হয়ে গেল। তো একদিকে সুবিধা কী বলো তো, বাড়ির পাশে এরকম সবজি বসলে টুক করে নিয়ে এসে যায়। তবে এই ছেলেটা খুব ভালো সবজি বিক্রি করে, মানে একদম ফ্রেশ আর টাটকা। তো এর মতো আরেকজন বসে, সে সকালের দিকে বসে, সেও খুব সুন্দর সবজি বিক্রি করে। তো সেটাও ওর থেকেও নিই, কোনো ঠিক নেই, যখন যাকে পাই তখন আর কি তার থেকে সবজি বাজারটা নিয়ে নিই। তো এদিকে বাসন টাসনগুলো দেখো সব গুছিয়ে নিচ্ছি, আর গুছিয়ে টুচিয়ে নিয়ে তারপর আবার বাকি কাজকর্মগুলো আর কি করতে হবে সেগুলো করব। আর আমার তো মানে ভয়েস দিতে দিতে গলা দেখছি বসে আছে। 2-3 দিন ধরে কি হয়েছে, ঠান্ডাটা একটু কম পড়ে সোয়েটার পরছিলাম না, মানে সোয়েটারটা একটু ছাড়ছি পরছি, গরম লাগছে পরছি, এরকম করছি, তার জন্য কি জানি না গলাটা একটু ব্যথা ব্যথা হয়েছে, ঢোক গিলতে ব্যথা করছে, একটু মনে হয় ঠান্ডা লেগেছে। তো যাকে যাই করি না তাই করি, সে তো পরের কথা, ব্লগ তো আমাকে করতেই হবে। এইদিকে দেখো বাসন টাসনগুলো কিন্তু সব একদম কন্টিনিউ গুছিয়ে নিচ্ছি। তো এই দেখো ছেলেকে এখন দিয়েছি পনির, আলু আর পরোটা, তোর অর্ধেক খাওয়া হয়েও গেছে। তো এখন একটুখানি বাকি আছে, ওকে খেতে দিয়ে দিলাম, কারণ এখন ঘড়িতে বাজে 11:15। তো আমার এখনও রুটি করতে যাওয়া হয়নি, তো ওকে তার আগেই পরোটাটা করে দিলাম, বললাম তুই খেয়ে নে, পরে আমি রুটি করতে যাব। আর গরম যে পড়েছে দেখো, ছেলেকে এখন গেঞ্জি আর হাফ প্যান্ট দিয়েছি। আমি বললাম তোর সোয়েটার পরতে হবে না, সোয়েটার পরলেই ছেলে ঘেমে যাচ্ছে, তার থেকে তুই একটা কাজ কর, হাফ প্যান্ট গেঞ্জি পর। তো ওই যে হাফ প্যান্ট গেঞ্জি পরেছে। তো চলো পরে রুটি করে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলি। তো রাত্রিবেলায় দেখো পনির আলুর তরকারি, শসা আর রুটি 2টো এই নিয়ে এখন আমি খেতে বসেছি। ছেলেকে তো আগেই খাইয়ে দিয়েছি, আমি এখন নিজে খাচ্ছি। আর ঘড়িতে বাজে এখন 12:15। এইবার তো রুটি করে আনলাম, এনে এখন খেতে বসেছি। তো চলো আজকে এই রুটি খেতে খেতে আজকে ব্লগটা এখানে শেষ করছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। টাটা, গুড নাইট বাবু।
বন্ধ করতে হ্যাঁ হ্যাঁ